হাই গাইস, অ্যাকচুয়ালি আমরা এতদিন শুনেছি যে স্মার্টফোনে আপডেটের উপর আপডেট পাওয়া যায়। কেউ দেয় 3 বছর, কেউ দেয় 2 বছর। আপনি কি শুনেছেন স্মার্ট টিভিতেও এবার আপডেট অনেক দিন ধরে দেওয়া হবে? আর দুর্দান্ত দুর্দান্ত এমন স্মার্টফোন বলবো না যে আপনি বসে যাবেন, বসে চা খেতে খেতে ভিডিওটি দেখবেন। আশা রাখবো আপনাদের টেক এক্সপিরিয়েন্স আরো ভালো করব। আর আমাদের সঙ্গে চলুন ভিডিওটা দেখে নিই। ভিডিও যদি কোথাও ভালো লাগে, ভিডিও তো শুরু করলাম না, ভালো লাগার গল্প তো এখন আসছে না, না বলে রাখছি, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্টস, সাবস্ক্রাইব আপনাদেরই পরিবারের লোকটিকে একটু এগিয়ে যেতে সাহায্য করবেন আর কি। তো যেটা বলছিলাম, স্যামসাং এর টিভি অ্যাকচুয়ালি 2023-এর মডেল এবং 2024-এ যে স্মার্ট টিভি গুলো লঞ্চ হচ্ছে, সেই টিভিগুলোতে টাইজেন ওএস থাকছে এবং সেগুলিতে মোটামুটি 7 বছরের আপডেট দেওয়া হবে। স্যামসাং এর পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে। আমার তো খুব আনন্দ হচ্ছে, আপনাদের কতটা আনন্দ হচ্ছে আমি জানি না। তো টিভি এক্সপিরিয়েন্স আরো ভালো হচ্ছে। আমাদের নেক্সট আপডেট টেলিগ্রামকে দিয়ে। টেলিগ্রাম ইন্ডিয়াতে ব্যান হচ্ছে খুব তাড়াতাড়ি এবং পাভেল ধ্রুব যিনি, তাকে রিলিজ করে দেওয়া হয়েছে। বাট টেলিগ্রামে যে ইললিগাল অ্যাক্টিভিটিস, ক্রিমিনাল অ্যাক্টিভিটিস গুলো হয়, সেগুলোর জন্যই টেলিগ্রাম অনেক দেশে বন্ধ হতে চলেছে এবং ভারতবর্ষ ঠিক তার নেক্সট লেভেলে আছে, মানে তাকেও এখানেও বন্ধ হবে। বাট স্টিল নাও প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে, কতদিন থাকবে জানি না। বাট যদি টেলিগ্রাম ইউজ করেন, আই হোপ আনইনস্টল করে দেওয়া উচিত, অথবা যে ডকুমেন্টস আপনারা রাখেন বা আপনাদের তথ্য সেটা রেখেন না। চলুন আমরা নেক্সট কথা বলবো। নেক্সট কথা পোকোকে দিয়ে। পোকো F6 এর সাকসেসর পোকো F7, এটা ইন্ডিয়ার BIS সার্টিফিকেশন সাইটে লিস্টেড হয়েছে। ফার্স্ট লুক আসেনি হাতে, তবে সেপ্টেম্বরে মনে করা হচ্ছে এই ফোনটি আসবে, যেখানে মিডিয়াটেক ডাইমেনসিটি 9300 এরকম চিপসেট প্রোভাইড করা হবে। একটি গেমিং স্মার্টফোন হবে এবং দাম থাকবে 30,000-এর নিচে। আমরা নেক্সট কথা বলবো পিক্সেলকে দিয়ে। অ্যাকচুয়ালি পিক্সেল 9-এ এবং এর ফার্স্ট লুক চলে এসছে, দেখতে ভালোই লাগছে। ছোট্ট কম্প্যাক্ট, দুই দিকে দুই বেজেলটা হলো মেটালের, পেছনে গ্লাস, ক্যামেরা লুকস লাইক গুড। এবং এই যে ফোনটি, সেখানে 120 হার্টসের ফ্ল্যাট ডিসপ্লে থাকছে এবং স্মার্টফোনটি একটু সস্তা হবে ওই পিক্সেল 9 সিরিজের আপার ভার্সনের থেকে। আমাদের নেক্সট আপডেট ভিভোকে দিয়ে। ভিভো T3 আলট্রা। ভিভো তাদের T3 আলট্রা নিয়ে আসছে এবং এটি সেপ্টেম্বর মাসে লঞ্চ হচ্ছে। আশা রাখি আমরা এটার আনবক্সিং করব এবং এই স্মার্টফোনটাই BIS সার্টিফিকেট সাইটে লিস্টেড হয়েছে, যেখানে মিডিয়াটেক ডাইমেনসিটি 9200 প্লাস চিপসেট, 5500 mAh এর ব্যাটারি, 80 ওয়াটের ফাস্ট চার্জার, 50 মেগাপিক্সেল 8 মেগাপিক্সেলের ক্যামেরা, সামনে 16 মেগাপিক্সেলের ক্যামেরা, এত কিছু ডুয়াল স্পিকার, হাইরেস অডিও সাপোর্ট, এইসব দিয়ে আসছে এই স্মার্টফোনটি এবং এর দাম 30,000-এর নিচে হবে। নেক্সট আপডেট রিয়েলমিকে দিয়ে। রিয়েলমির নিজস্ব AI আসছে এবং এটির নাম দেওয়া হয়েছে নেক্সট AI, যেটা গ্যালারি থেকে, কন্ট্যাক্ট থেকে, ফোন থেকে, বিভিন্ন জায়গায় ক্যামেরা থেকে ইমপ্লিমেন্ট করা হবে এবং এই নেক্সট AI টেকনোলজি রিয়েলমির স্মার্টফোনকে আরো ভালো করবে, এমনটাই শোনা যাচ্ছে। আশা রাখবো রিয়েলমির AI ফ্রি হবে, সবার জন্য হবে। নেক্সট আপডেট যেটা OnePlus। অ্যাকচুয়ালি OnePlus-এর স্মার্টফোনে এতদিন দেখতাম আমরা গ্রিন লাইন ইস্যু, এখন আবার একটা নতুন ইস্যু ধরা পড়েছে। টুইটারে প্রত্যেকে টুইট করছে এই ইস্যুটা নিয়ে। অনেকে যারা OnePlus-এর 9 এই সিরিজগুলো, 10 সিরিজগুলো ইউজ করতো, সেই সব স্মার্টফোনগুলোতে মাদারবোর্ড ইস্যু দেখা দিয়েছে, মাদারবোর্ড খারাপ হয়ে যাচ্ছে এবং যখন OnePlus-এর সঙ্গে তারা কথা বলে বা টুইট করে, OnePlus অ্যাকনলেজ করে ব্যাপারটা, বাট কোনোভাবে কোনো হেল্প এখনো OnePlus-এর পক্ষ থেকে পাওয়া যায়নি, কারণ ওয়ারেন্টি পিরিয়ড একদম শেষ হয়ে গেছে। তবে আমি বলবো OnePlus একটু হালকা করে একটু ফ্রি সার্ভিস দিলে ভালো হয় না? মানে ব্র্যান্ডের নেমটা একটু ভালো হয়, এমনিতেই কেচিয়ে গেছে। আমাদের নেক্সট আপডেট হলো জিও তাদের 47 যে জিও বা বলতে পারেন আপনারা জিওর যে লঞ্চ ইভেন্ট, সেটা অলরেডি হলো, যেখানে 6G কে পেটেন্ট করা হয়েছে জিওর পক্ষ থেকে এবং তারা ইন্ডিয়াতে নিয়ে আসবে। অলরেডি 5G দেরি হয়ে গেছিল এবং এখানে জিও টিভি প্লাসের মতন বেশ কিছু ফিচার্সকে প্রোভাইড করা হয়েছে এবং জিও টিভি ওএস নিয়ে আসা হয়েছে এবং আরো বেশ কিছু জিও AI, যেমন এই AIটা ফোন কল এবং বিভিন্ন ফিচার্স গুলো AI সবারই জন্য ফ্রি হবে, এমনটাই বলা হয়েছে জিওর পক্ষ থেকে। শুধু তাই নয়, এখানটাই আমরা জিও ফোন কল AIও পেয়ে যাচ্ছি। তো এই ফিচার্সটা আমার মনে হয়েছে খুব ভালো। আর জিও যদি কম দামে বা ফ্রিতে দেয়, তাহলে আমার মনে হয় ডেফিনেটলি ভালো হবে। আমাদের নেক্সট আপডেট আমরা দিয়ে দিব আরো একটি স্মার্টফোনকে দিয়ে, যে স্মার্টফোনটি হলো স্যামসাং তাদের S25 সিরিজ খুব তাড়াতাড়ি লঞ্চ করছে। তবে এই ফোনগুলির দাম কত হবে
বা মানে কবে লঞ্চ হবে এরকমটা কিছু জানা যায়নি, তবে বেশ কিছু সার্টিফিকেশন সাইটে এটি লিস্টেড হয়েছে। নট অনলি দ্যাট, এই স্মার্টফোনের যে এফি ভার্সন সেটাও আসবে, তবে সেটার প্রাইস এসছে সামনে মোটামুটি 50,000। আমি বলবো এখন এই মুহূর্তে সেই স্মার্টফোনটা না কিনে কমুক, দাম কমবেই, তারপরে নেওয়াটা বেশ ভালো হবে। আমাদের নেক্সট আপডেট বিএসএনএল কে দিয়ে। অ্যাকচুয়ালি বিএসএনএল তাদের 4G নিয়ে একটা ছোট্ট আপডেট দিয়েছে। অনেক জায়গায় বিএসএনএল 4G এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না। অলরেডি 80,000 টাওয়ার কমপ্লিট হয়ে গেছে বসানো, এবং অনেক জায়গায় পাচ্ছে না, অনেক জায়গায় পাচ্ছে। স্পিড হচ্ছে হাই, এটাই বলা হচ্ছে বিএসএনএল এর পক্ষ থেকে। এবং যেসব জায়গায় বিএসএনএল 4G হয়তো টাওয়ার আসছে না, তারা উইদিন 7 days এর মধ্যে পাবে, এরকমটাই বিএসএনএল জানাচ্ছে। এবং বিএসএনএল এর কাজ খুব তাড়াতাড়ি চলছে, কারণ জিওকে টেক্কা দিতে হবে তো নাকি। এবং আপনারা যারা 4G এখনো পর্যন্ত পাচ্ছেন না, খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। নট অনলি দ্যাট, বিএসএনএল পক্ষ থেকে আরো একটা আপডেট 5G'রও কাজ চলছে, এবং সেটা এনএসএ টেকনোলজিতে, নন স্ট্যান্ড অ্যালোন। এবং এটিও মোটামুটি আমরা অক্টোবরের পরেই পেয়ে যাব। তো একদম নিশ্চিন্ত থাকুন, আপনি বিএসএনএল এর 4G অবশ্যই সুবিধা পাবেন, সে আপনি যতটা গ্রামেই থাকুন বা যতটা শহরে থাকুন। ব্যাস, আমাদের এইটুকুনি কথা আপনাদের সঙ্গে শেয়ার করার ছিল। আগামী দিনে আরো নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। চলুন, বাই।